আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি নাস্তা তৈরির রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র ময়দা, আলু আর একটা মাত্র ডিম দিয়ে এই নাস্তাটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। চাইলে কিন্তু সকালে কিংবা বিকেলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে প্রায় হাফ চা চামচ, তার থেকে একটু কম লবণ দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি শুকনো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু আমি খুব বেশি সফট করে বানাবো না, একটু শক্ত করে বানাবো। তারপর এটা রেস্টে রাখলে এটা আরও অনেকটা সফট হয়ে যাবে। ডো বানানো হয়ে গেছে। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটাকে এভাবে মেখে নিচ্ছি, যাতে ডোয়ের ওপরটা ড্রাই না হয়ে যায়, তাই আমি তেলটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে এভাবে ঢেকে একটা সাইডে রেখে দেব। তো আমি 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি পুর বানিয়ে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে এভাবে প্যানের মাঝে ছড়িয়ে নিয়েছি। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে কিন্তু চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি ডিমটাকে এভাবে ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিয়েছি। তো ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু কেটে তারপরে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর আলু কিন্তু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলেই ভালো হয়, খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। না হয় কিন্তু ঠান্ডা হওয়ার পরে আলুটা অনেকটা শক্ত হয়ে যায়। তো দেখুন কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে চটপটির মশলাও দিতে পারেন, আর সেটাও না থাকলে চাইলে আপনারা ভাজা জিরা ধনিয়ার গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি সেই রেডি করে রাখা ডিমটা, দিয়ে সুন্দরভাবে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এটাকে মথে নিয়েছি। ডোটাকে আমি এভাবে রোলের শেপ দিয়ে আমি এখন লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি। সবগুলো লেচি আমি এভাবে গোল করে নিয়েছি। আমি একটা লেচি এভাবে নিচে রেখে আর বাকি লেচিগুলোকে আমি বাটিতে তুলে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। একটা লেচি রেখেছি আর এটার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পুর। আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, আলু ও ডিমের যে পুরটা, সেই পুরটা দিয়ে এখন আমি এভাবে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। তা আমি কিভাবে রুটিটাকে ভাঁজ করে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে বানিয়ে তারপরে এই যে ময়দার যে উপরের যে এক্সট্রা অংশটা ওটা ছিঁড়ে ফেলেছি। কারণ এটা যদি রাখেন তাহলে দেখা যাবে আপনার এই নাস্তাটা যখন ভাজবেন ওই অংশটা সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে বা খেতে একদমই ভালো লাগবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমি একইভাবে বানিয়েছি। আর এই যে ময়দার যে এই এক্সট্রা অংশটা এটা ছিঁড়ে নিচ্ছি।
এই মানে যদি আপনি না ছিলেন তবে জায়গাটা অনেকটা পুর হয়ে থাকে, তখন কিন্তু ভাজার পরও খেতে ভালো লাগে না। সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তো আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি, যখন নাস্তাগুলো একটা সাইড হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নেব। আর এখন চামচের সাহায্যে আমি এভাবে এই নাস্তার উপরে তেলটা দিয়ে দিচ্ছি, যাতে নাস্তাটার উপরের অংশটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় বা ফুলে ওঠে। তো দেখুন একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি এই নাস্তাটা ভেজে নিয়েছি। আর সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাল্লাহ নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন এর ভেতরটা হয়েছে পুরে ঠাসা, আর এটা খেতে হয়েছে অনেক বেশি মজার, উপরটা হয়েছে ক্রিস্পি। চাইলে কিন্তু একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। আশা